কয়টা বাচ্চা দিয়েছে ভাইয়া? 4টা দিছিল, একটা মাইরা ফেলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বার্ডস বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে চলে এসেছি ফিন্স পাখির ব্রিডার আমাদের হাবিবুল্লাহ ভাইয়ের খামারে। হাবিবুল্লাহ ভাই দেখতেছি খুব সুন্দর একটা মই বেয়ে বেয়ে উপরে উঠতেছে। আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি কি আলহামদুলিল্লাহ। দিলেন ভাই পাখিকে? 1 ফুট দিলাম ভাই। এই যে 1 ফুট। হ্যাঁ, 1 ফুট। ও আচ্ছা, এটা কি মিশ্রণ আছে এখানে? এইখানে আমি চিরা দিছি, আপনার গাজর দিছি, ডিম দিছি, ক্যানারি দিছি, আর হলো যে গুজি দিছি। এগুলো কি প্রত্যেকদিন দেন পাখিকে? প্রত্যেকদিন দেই, বেবিদের ক্ষেত্রে প্রতিদিন দেই, আর যারা বড়দের ওটা 1-2 দিন পর পর দেই। আচ্ছা, আপনার এই খামার তো আমরা ইতিপূর্বেও দেখিয়েছি। জি জি জি। এই যে বারান্দায় পাখি পালতেছেন, যে প্রশ্নটা বারবার করি, কষ্ট হয় না ভাই? অনেক কষ্ট হয় ভাই। এই যে কষ্ট সিঁড়ি আছে। দিয়ে দেখলাম হ্যাঁ, উপরে হ্যাঁ, না উঠতেছেন, সিঁড়ি বেয়ে উঠতে অত কষ্ট হয় না। এই পাখি অতিরিক্ত হইলে হিজিবিজি লাগলে তখন কষ্ট হয়। একটু পরিষ্কার করাটা ঝামেলা হ্যাঁ, না? পরিষ্কার করাটা তো আপনার এই বারান্দাতে কত পেয়ার পাখি আছে ভাইয়া? এমনি 70-72 পেয়ার আছে, আর টোটাল অনেক পাখি আছে। অনেক তো সেট দিতে পারতেছি না ভাই, জায়গা কম। টোটাল পাখির পরিসংখ্যান আনুমানিক কত পিস হবে? 300 পিস। 300 পিস। 300 পিস পাখি, ফিন্স পাখি সবই নাকি অন্যান্য সব পাখি পিস আছে। এই এক জোড়া গোল্ড আছে, আপনার বাজরিকার আছে, লাভবার্ড আছে, ফরপাস আছে, কিছু এই অনেক ভ্যারাইটিস জি জি পাখি জি, আছে। 12 এটা রকমের তো নিয়মিত ব্রিড করছে বারান্দায়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি প্রবলেম খুশি। হচ্ছে না তো? না না, কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা। নেগেটিভ পজিটিভ থাকবে সোহেল ভাই, এটা তো হ্যাঁ, আপনি ভালোই জানেন। সব পাখি আমার এখানে একটু সময় লাগে, কিছু কিছু পাখির আবার কিছু পাখি নিয়মিত করতেছে, এই তো। আচ্ছা, এইটা তো একটা পাশ না? জি জি জি। এই পাশটাতে কত পেয়ার আছে? এই পেয়ারে আপনার খাঁচা আছে হলো আপনার এই 15টা আছে, তো 45 পেয়ার আছে। 45 পেয়ার। জি জি আচ্ছা, আরেকটা পাশ আছে। জি, আরেকটা এটা আমরা পেয়ার একটু আছে। দেখি। এটা কি ভাই আরেকটা পাশ? জি ভাই, এটা আরেকটা পাশ। এই পাশে কত পেয়ার আছে? এখানে আছে প্রায় হলো 8টা খাঁচা, তো এখানে 24 পেয়ার, 26 সাথে 30 পেয়ারের 30 মতো। পেয়ারের মতো জি, জি, আছে। জি। তো অনেক পাখি ভাই। জি জি জি, অনেক পাখি। আরো তো এই যে এই পাশে খাঁচা আছে, এগুলো হিসাব হ্যাঁ করলে আরো হ্যাঁ হ্যাঁ, বেশি। এই যে উপরে আসলে আবার এক্সট্রা আছে। দেখানোটা একটু কষ্টকর আমাদের জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমার ডায়মন্ড ডোগো কিন্তু আছে ভাই। ঘুঘু পাখিও পালতেছে? হ্যাঁ, ওই যে বাচ্চা দিছে, এই যে ডিম পাড়ছে, আরো একজন আছে। দারুন দারুন। জি। ফিন্স পাখি তো মূলত দেশি। হ্যাঁ, জেব্রা ফিন্সের মধ্যে ইংলিশটা বেশি আমার কাছে। ইংলিশ। ইংলিশ নরমাল গুলো নাই? নরমাল 2-1 জোড়া আছে মানুষকে দেখানোর জন্য। তো হাবিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন জানতে চাই ভাই, আপনি এই পাখি পালন জি। বারান্দায় কিংবা আপনার পাখি পালনের শুরুটা কিভাবে হয়েছিল? এটা শুরু হয়েছিল 2011 সালে। 11? জি জি জি। তখন কি ফিন্স দিয়ে শুরু করেছিলেন? না না, ফিন্স থেকে শুরু করেন। আমার কবুতর ছিল, ওইখান থেকে আমার ফ্রেন্ড বাজরিকার পালতো, বাজরিকার থেকে আমাকে গিফট করছিল। ফিন্সে কবে ঢুকলেন? ফিন্সে 14 সালে। 2014 আমি মিরপুর হাটের থেকে শিখছি। আচ্ছা, আচ্ছা। আমার কিন্তু কোনো গুরু নাই, আমার গুরু হলো মিরপুর হাট। আচ্ছা আচ্ছা, হাট থেকে কিনে ওইখান থেকে বাসায় আস্তে আস্তে সেটআপটা বড় হ্যাঁ, করেছেন। বেঙ্গলি থেকে। কিন্তু আমার আজকে আপনি এই ফার্মে যাই দেখেন না কেন, সব বেঙ্গলি ফিন্স। শুরুটা কি এই ফার্মে হয়েছিল না অন্য এই কোথাও? যে এইখানে এইখানে। 2014 থেকে? 2011 থেকে, অনেক এই লং একটু টাইম। সাইড আমার কবুতর থাকতো। ও আচ্ছা, কবুতরও পেলেছেন? জি জি ওয়াও, ভ্যারাইটিস কবুতর পাখি থেকে পালনের শুরু। অভিজ্ঞতা আছে জি আপনার। জি, কবুতরটাই মূলত শুরু। তো আমাদের দর্শকদের একটু আপনার পাখিগুলো দেখান, দর্শকরা তো দেখেন। অধীর আগ্রহে অপেক্ষা করছে জি, বারান্দায় কি অবশ্যই। কি পাখি আছে জি, জি, সেগুলো সবাই। দেখবে। ইনশাআল্লাহ। এখানে কি পাখি বিক্রি করার মতো আছে? কিছু পাখি তো অবশ্যই আছে, আচ্ছা, বেবি বিক্রি করবেন। জি জি জি। তো আমরা এইখানে যে পাখিটা দেখতে পাচ্ছিলাম ভাইয়া, এইখানে তো একটা জেব্রা ফিন্স আছে, একটা পেয়ার। এটা এটা কোন মিউটেশন? এটা ইংলিশ। ইংলিশ এক্সিবিশন ইংলিশ। এক্সিবিশন। হ্যাঁ, এই ফিমেলটা আমার অনেক পুরাতন ফিমেল। আচ্ছা, এটা কয়টা করে বাচ্চা করে? এটা 5টা-6টা করে বাচ্চা করে। 5টা থেকে 6টা করে? জি জি জি। তো সবগুলো কি ফার্টাইল হয়? ইনশাআল্লাহ। ওর বাচ্চাও তো আছে নিচে। বাচ্চা আছে না? হ্যাঁ, নিচে আছে। ভাইয়া, এই পাখিগুলোর দাম কেমন হয়ে থাকে? এগুলো প্রাইসটা আসলে বলাটা কেমন লাগবে, যে মানে এই পাখি সম্পর্কে জানে, এক্সিবিশন সম্পর্কে
তার সাথে কথা বললে মজা হবে। কারণ মূলত বিষয় হলো যে 1000 টাকার পাখি যারা কিনে বা 500 টাকার পাখি কিনে তারা মনে করে সবই একই, কিন্তু একই না ভাই, সাইজের উপর অনেক কিছু নির্ভর করে। আপনি একটু খেয়াল করেন। এটার ধারণাটা একটু দিয়ে দেন আমাদের। 20,000 টাকা একটা জোড়া। জি, মানে তাও আমি দিব না। 1000 টাকা জোড়া তো পাওয়া যায়। হ্যাঁ আছে তো আমার কাছে। সেটাও আছে। হ্যাঁ, আমরা সেটাও দেখব। নরমাল গুলা 1000 টাকা জোড়া যেটা জি, জি। আছে। ভাই এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছিলাম এটার মিউটেশনটা কি? এটা ডাচ। ডাচ। জি জি জি, এটা অনেক বিগ সাইজ মোটামুটি, কিন্তু ইংলিশের মতো অত বড় সাইজ বড় হয় না। ফিমেলটা ইনো রেড আই। আচ্ছা, এই পাখিটা আমার ব্রিড করতে 2 বছর লাগছে। এই পাখি তো অনেকে নিতে চাইছে। দেখতেছি 1 ফুট খাইতেছে। হ্যাঁ, ওর ভাই বেবি আছে। বেবি ওই, আছে? হ্যাঁ, 2 বছর পরে যা বাচ্চা করছে। বক্সে বেবি না? হ্যাঁ, আমরা জি, একটু জি। দর্শকদের বেবিটা দেখাই। মাশাআল্লাহ, ওয়াও, মাশাআল্লাহ, First মাশাআল্লাহ। breed করছে, দর্শক first। দেখেন কয়টা বাচ্চা দিয়েছে ভাইয়া? 4টা দিছিল, একটা মাইরা ফেলাইছে। 4টা দিয়েছিল। এটা কি ফার্স্ট না? হ্যাঁ, ফার্স্ট। ফিমেলটার ফার্স্ট। মেলটাও বয়স কম, ওর কিন্তু এটা ভাগিনা হয়। তাই? জি। ওয়াও, দারুন দারুন। এগুলো কেমন মিউটেশন আসবে আশা করতেছেন? এটা তো রেড আই আসবে, দেখেন তো, বা একটা বাচ্চা রেড রেড আই আসবে আসছে। না? জি জি। ওয়াও, এই ধরনের একটা বাচ্চার প্রাইস কেমন হয় যেগুলো এটা খাওয়া যার শিখছে? আসলে আকর্ষণের ব্যাপার সোহেল ভাই। এখন যার কাছে মূল্য নাই তার কাছে 1 টাকা না, আবার যে নিবে এটা 5-7 হাজার টাকা মূল্য দিবে, বুঝছেন আচ্ছা ভাই? আচ্ছা, যারা পাখি জি জি, চিনে যা জানে। চেনে, আর যে না চেনে সে হয়তো গালিগালাজ করবে, মন খারাপ করবে, এটাই নিয়ম। ভাইয়া চেরিটা। পাশে তো দেখতে পাচ্ছিলাম চেরি ফিন্স না? হ্যাঁ হ্যাঁ, এই চেরি কিন্তু বিলুপ্ত পড়ায় ভাই। চেরি তো দেখতেই পাই না। হ্যাঁ, এটা তারপরে ফন চেরি, ফন পেয়ারটা। ফোন পেয়ার। চেরি ফিন্সটার বয়স কত হয়েছে ভাইয়া? এটা 1.5 বছর প্লাস আছে ভাই। 1.5 বছর? হ্যাঁ, এই যে আমার যে মেল পাখিটা দেখতেছেন, হ্যাঁ। ওরও এটা বোনের ছেলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এই ওর বোনটা বিক্রি করে দিয়েছে, পরিচিত এক বিডারের কাছে বিক্রি করে দিয়েছে। এগুলোর দামটা কেমন এখন বর্তমানে, কত এখন ভাই চলতেছে? 10,000 টাকাও অনেকে মাঝখানে দিলেও তো পাওয়া যাবে 1000 না। টাকা পিসও হয়ে গেছে। 500 টাকা পিস বেচছি, কেউ নেয় না। 500 টাকা, আচ্ছা। হ্যাঁ, এখন তো বিলুপ্ত প্রায়, এজন্য হ্যাঁ, দামটা একটু জি, জি, বেশি। জি, জি। আর এই যে এই পাখিটা, এটা কি পাখি? এটা ওভিবিবি। ওবিবিবি জেব্রা ফিন্স। হ্যাঁ, খুব ভালো Wow. মিউটেশন, মোটামুটি জাম্বো সাইজের, বিগ সাইজ। আর এখানে তো বেশ কিছু লং টেল হ্যাঁ, দেখতে long tail পাচ্ছিলাম, আছে, গোল্ডেন মাস্কাট আছে, ফিন্স, golden মাস্কাট। জায়গা নাই তো ভাই, এই একসাথে কারণে এক্সেসের সমস্যা হয় না? এখনো হয় নাই, বিক্রি করতে মনে তো চায় না। মারামারি করে না? এখন বিক্রি লং করতে টেলের দাম হবে। কেমন এখন জোড়া? আমি সর্বনিম্ন 5,000 এর নিচে আপাতত বিক্রি করতেছি। লং টেল? জি জি। লং টেলের দাম এত বেশি কেন? বেশি এখন দাম বাড়তি, কারণ চাহিদা breeding- বেশি। এবার বেড়ে ব্রিডিংটা গেছে। কম হয়েছে ভাই, যার ও, কারণে। আচ্ছা। হ্যাঁ, অনেকে কমে বিক্রি করে, যদি দুইটা মেল বিক্রি করে কম টাকা বিক্রি করতে পারবে। মাস্কাটের কি অবস্থা? মাস্কাট ওই 6,000 টাকা পেয়ার। 6000 টাকা জোড়া? জি জি আগের দামে ফিরে গেছে নাকি? জি জি এটা তো ব্লু গোল্ডিয়ান। জি, ব্লু এটা ব্রিডিং পেয়ার? জি, ব্রিডিং পেয়ার। এগুলো বাচ্চা আছে? এবার বাচ্চা যে উপরে দুইটা আছে। উপরে আছে না? বাচ্চার প্রাইস কেমন ভাইয়া? বাচ্চা আমি 2500 টাকা পিস বিক্রি করি। 2500 টাকা পিস। আর 2500 বা পেয়ার, বেশি অ্যাডাল্ট পেয়ার? এটা 7,000 টাকা পেয়ার। 7000 টাকা। কম বেশি হইতে পারে। আচ্ছা। আর আমরা পাশের খাঁচায় দেখতে পাচ্ছিলাম এক জোড়া হোয়াইট আমার জেব্রা। ঘরের বেবি স্নো হোয়াইট, আমার নাম পড়া রিং পড়ানো পাখি। তাই? জি 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 স্নো হোয়াইট, জি জি, ইংলিশ। ইংলিশ মানে বড় সাইজ, হ্যাঁ, বিগ সাইজের। জি জি। ওয়াও। এদের কি ব্রিড করে না এরা এখন? না না, মাত্র 5 মাস বয়স হয়েছে, এই শীতে হয়েছে ওরা। 5 মাস? জি জি জি। পাখিটা তো অনেক সুন্দর, কিউট জি, দেখতে। জি, সাদা ফিন্স তো এমনি অনেক সুন্দর। জি, আমার নরমালও আছে, যে ডিম সহ আছে, বিক্রি করব। আচ্ছা। ওটা আপনার দর্শকদের দেখায় যে সাইজ স্নো হোয়াইট হইলে যে একরকম হবে সেটা না। গোল্ডিয়ান কত জোড়া আছে সর্বমোট আপনার কাছে? গোল্ডেন আছে প্রায় 15-20 পেয়ারের মতো আছে। 15 থেকে 20 পেয়ার? হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা পেয়ার। ওর বেবি হয়েছে, অনেক সুন্দর কালার বেবি। এটা কোন মিউটেশন? মেল? এটা Silver? সিলভারের ব্ল্যাক হেড, সবচেয়ে দামি, একদম ডিপ পার্পল। এখন মল্টিং চলতেছে, আচ্ছা আচ্ছা। ফিমেল মেল ফিমেল মল্টিং, আর ফিমেল ফিমেলটা তো ব্ল্যাক হেড। ব্লু। হ্যাঁ, ব্লু ব্ল্যাক হেড। Blue হ্যাঁ তো। হ্যাঁ। আর এই যে পাশের খাঁচায় তো দেখতে পাচ্ছিলাম আরো এক এটা জোড়া এক্সিবিশন ইংলিশ, যে আমার ঘরের বেবি। এক্সিবিশন। হ্যাঁ, একদম Wow. সবচেয়ে বড় সাইজের, এবং চোখ দেখা যায় না, খেয়াল করেন। চোখ দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, চোখটা একবারে লোমে ঢেকে যাচ্ছে। এগুলোর দামটা একটু বলেন আমাদের। 30,000 টাকা পেয়ার। 30,000 টাকা? জি, তারপরে বিক্রি করবো না। বিক্রি করবেন না? না। কি বলেন, এত টাকা দিবে যদি কেউ নিতে চায়, এত টাকা হ্যাঁ, দিয়ে? ওই যে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা নিবে। ও, বাচ্চা কাচ্চাও আছে? জি, বাচ্চা দেখেন, বাচ্চা আছে এখানে? এই যে নিচে। এদের বাচ্চা? হ্যাঁ, এই যে এখানে দুইটা না? চারটা, চারটা। একটা আলাদা দেন, সাইজ দেন, এই বয়সে কি অবস্থা। বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতেছেন ভাইয়া? বাচ্চাগুলো 5,000 টাকা পিস। 5000 টাকা পিস? জি। আপনার কাছে তো বেঙ্গলু ফিন্সও দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক বেঙ্গলি, অনেক অনেক। হ্যাঁ, এগুলো কি বিক্রি করেন? জি জি জি। বেঙ্গলি জোড়া কত? 1000 থেকে 1500 টাকা, ট্রেনিং গুলা 1500, আর অ্যাডাল্ট গুলা 1000 টাকা, আর বেবি নিলে 800 টাকা জোড়া। 800 টাকা মেল জোড়া? ফিমেল নট কনফার্ম। ভাইয়া এখানে এক জোড়া পাখি দেখতে পাচ্ছিলাম, যেটা প্যারট ফিন্স। পাইপ প্যারট ফিস। পাইপ প্যারট ফিন্স। হ্যাঁ, আচ্ছা, এটা কি পেয়ার কনফার্ম তো নাকি? 100% কনফার্ম। যেটা একদম ফুল ইয়েলো আসছে এটা হলো ফিমেল, আর এটা মেলটার বয়স কম ভাই।
4 মাস বয়স। বয়স বাড়লে কি এটা ইয়েলো হয়ে যাবে? একদম ইয়েলো হয়ে যাবে, যত বয়স হবে তত, ওরা যত আচ্ছা, বয়স আচ্ছা। হবে তত ভালো। ব্রিড করেছে আপনার এখানে? না না না, এটা নতুন পাখি ভাই। নিউ অ্যাডাল্ট? হ্যাঁ, মানে ফিমেলটা ব্রিড করছে কিন্তু মেলটা ও নতুন। আচ্ছা আচ্ছা, জোড়া দিয়েছেন। জি জি। এ ধরনের এক জোড়া সুন্দর পাখি যদি কেউ কিনতে চায় কেমন খরচ পড়তে পারে? 40 কি হাজার। হাজার? জি ভাই। দেখেন দর্শক, এত ছোট্ট ছোট্ট পাখির কিন্তু যেই দাম শুনলে কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে। হাবিবুল্লাহ ভাইয়ের কাছে এই ধরনের বাহারি রঙের বাহারি পাখি আছে বর্তমান কালেকশনে। এটা বিক্রি না? বিক্রি করবেন না? না না, কেন ভাই? এটা সেট করলাম ভাই, এটা আমি আরো শুধু, এটা আমার সাভার চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, আরো ফার্ম আছে? হ্যাঁ হ্যাঁ, সাভারে। আচ্ছা। ওটা তো আমি আপনাকে দাওয়াত দিব। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যাবো ইনশাআল্লাহ। ওখানে আপনার সব farm ধরনের পাখি দেখতে। আছে, সব আমার বেবি। এগুলো বেবি না? বড় হয়ে গেছে। জি। এগুলো কোন কোন মিউটেশন আছে এখানে? এখানে আপনার সব ইংলিশের তো, সিএফডব্লিউ আছে, এনজি আছে, কত পেঙ্গুইন কত আছে। টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে পেয়ার? এখানে 5 থেকে 6,000 টাকা পিস। 5 থেকে 6,000 টাকা পার পিস? জি জি জি। এখানে তো বেশ কিছু দেখতে পাচ্ছিলাম জেব্রা ফিন্সের বেবি। জি জি জি। এটা কালার আসতেছে। কোন মিউটেশনে বেবি আছে? এখানে সিএফডব্লিউ আছে, ডিএস আছে, দেখেন চোখ দেখা যায় না। তারপরে এনজি আছে। এনজিও আছে? জি জি জি। এনজি গুলোর দাম কেমন ভাইয়া? ওই তো বললাম 3,000 4,000 এগুলা। এরকম কি জোড়া? সাইজ বুঝে পাখির আসলে সাইজটা একটু বেশি বড় হলে দামটা একটু বেশি। ওই যে ওই পাশের পেয়ারটা দেখেন, যে আমার ডিএস আর সিএফডব্লিউ জোড়া দিয়েছে, বয়স কম, মাত্র 4 মাস। 4 মাস? হ্যাঁ, 4 মাস বয়স। এটা তো বিগ সাইজ। হ্যাঁ, ইংলিশ এক্সিবিশন। মানে মোবাইলে কেমন আসতেছে এটা আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু যারা বাস্তবে দেখবে এটা কিন্তু বাস্তব না দেখলে আসলে যেটা কিনতে গেলে বাস্তব বুঝতে হবে যে আমি কেন 10,000 টাকা দাম চাইলাম। গালিগালাজ না করে সরাসরি আইসা যে ভাই এই যে 500 টাকার পাখি, এই যে 1,000 টাকার পাখি, এই যে 2,000 টাকার পাখি। মানে আমার কাছে জাম্বো আছে, এক্সিবিশন আছে, ডাচ আছে, 1,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত জোড়া আছে জেব্রা ফিন্সে। জি জি জি। খাঁচায় তো দেখতে পাচ্ছিলাম একটা পাখি রেখেছেন। না, ওই যে পাশাপাশি জামাই বড় আছে, ফিমেল এখানে না? হ্যাঁ হ্যাঁ। আলাদা রাখার কারণ কি? একটু আর একটু বন্ডিং হোক, ওই যে জোড়া ভাঙছিলাম তো এই কারণে। নতুন করে পেয়ার করতেছে? পেয়ার দেওয়ার লগে লগে মেটিং করে, কিন্তু তারপর বড় জোড়া মারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাতে বন্ডিংটা ভালো হয়। জি জি। সুখী দাম্পত্যের জন্য আর কি একটু স্যাক্রিফাইস। উপরে তো রেড ফেস না? জি জি, এটা পাইটের ঘরে কিন্তু ভাই। পাইটের ঘরে? এটা কি ব্রিড করেছে এখানে? এর আগে ব্রিড করেছে? হ্যাঁ, ফিমেলটা ব্রিড করছে, মেলটা করেনি? মেলটা করে নাই। ও আচ্ছা, অন্য মেলের সাথে জোড়া ছিল। ওই যে মেলটা ওই যে আমার পাইট ফিমেলের লগে ছিল, আচ্ছা, এটা ভেঙে দিছি ভাই। চল ভাই, এই যে স্নোয়াইটা দেখেন, একটা মোটামুটি ভালো সাইজের, এই পেয়ারটা ডিম বাচ্চা করা, ডিম আছে। আপনি চাইলে কেউ, আপনার দর্শক যদি কেউ চায়, আমি এটা বিক্রি করব। কত টাকা বিক্রি করবেন? 2,000 টাকা। 2,000 টাকা? জি জি। ডিম সহ? হ্যাঁ, ডিম সহ। ডিম কি জমা ডিম? জি জি, জমা ডিম না? আর এই যে উপরে কি ঘুঘু? হ্যাঁ, এটা পাইট গুগু। পাইট ঘুঘু? হ্যাঁ, বাচ্চা আছে না? ডিম পারছে। ঘুঘু তো বিক্রি করেন? হ্যাঁ, এখন এই বাচ্চা সহ যে নিচে আছে, বাচ্চা সহ গুগু আছে, এই পেয়ারটা বিক্রি করব 2,000 টাকায়। এটা বাচ্চা সহ। জি, দুইটা বাচ্চা সহ 2,000 নেওয়ার লগে লগে আবার ডিম পারবে। জি। এগুলো তো প্রত্যেক মাসে মাসেই করে, তাই না? জি জি জি। এই পাশে আর কি আছে ভাইয়া? এখানে যে কাঠঠোঁট কি দেখছেন, ফায়ারটেল আছে, আমার কিন্তু ফায়ারটেল অনেক আছে। কাট থ্রোট না? হ্যাঁ, এই যে কাঠঠোট। আচ্ছা, এখানে যেটা দেখতেছি এটা কাট থ্রোট, এটা সম্পর্কে একটু বলেন। কাঠঠোট স্ট্রিট, এটা থেকে সাদা বাচ্চা আসবে, 6,000 টাকা পেয়ার। আর এই যে পাশে যে জেব্রা ফিন্সটা দেখেন, দেখতেছি, এই যে এটা হলো জার্মান শেপ। এটা কত? এটা 10,000 টাকা পেয়ার। 10,000 টাকা। আর এই যে ফায়ারটেল আছে। ফায়ারটেল? জি। এটা ফন ফায়ারটেল একটা? জি, ফন ফায়ারটেল। ফনটা ফিমেল, কালোটা মেল। কালো আমার বাচ্চা আছে, কিছু নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে তো সুন্দর সুন্দর ফায়ারটেল হয়, এর আগেও আমরা দেখেছি। ফায়ারটেল আমি অনেক করেছি। হ্যাঁ, এই যে আমার আরেকটা জেব্রা দেখেন, আমার স্নোয়াইটের সাথে এনজি দিছি। দেখেন, এটা কিন্তু অত বড় না, কিন্তু জাম্বো থেকে। এটা কি মাথায় ঝুটি আছে? জি, ক্রেস্টেড মেল। ক্রেস্টেড, ওয়াও। জি, আর এখানে যে হোয়াইট একটা লং টেল আছে, পেয়ারটা বিক্রি করব। হোয়াইট লং টেলের জোড়া? হ্যাঁ হ্যাঁ। এটা কত টাকা ভাইয়া? 5,000 টাকা। লাল চোখ। 5,000 টাকা, লাল চোখ। জি জি। আর বাচ্চাগুলো কেমন দামে সেল হয়ে থাকে? বাচ্চাগুলো 1,500 টাকা পিস। এই যেখানে গোল্ডেনের সব মেল আছে। গোল্ডিয়ানের মেল? হ্যাঁ, উপরে তো দেখলেন আরো মেল আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক আছে তো। গোল্ডিয়ানের হিউজ কালেকশন আপনার কাছে। কিন্তু নরমাল আমার কাছে নাই, আমার যা আছে ব্লু স্প্লিট। ওই যে ইয়েলোটা দেখেন, ওটার ঘরে থেকে সব ইয়েলো ব্লু বের হবে। এটা? হ্যাঁ, সব ব্লু বের হবে ভাই। আমি স্প্লিট করে দিছি। স্প্লিট থেকে ব্লু বের হয় না? হ্যাঁ, ব্লু বাবা। গ্রিন, এটা গ্রিন আছে। এক জোড়া গ্রিনের সর্বনিম্ন প্রাইস কেমন হয়ে থাকে? 5 থেকে 6,000 টাকা, কিন্তু আমার বিক্রি নাই গ্রিন। এগুলো ব্রিডিং আমার সেট করে, এই যেটা আমার সেট। ও আচ্ছা, এগুলো ব্রিডিং পেয়ার? জি জি, ব্রিডিং পেয়ার। আচ্ছা, আর বেবি পেয়ার কেমন হয়ে থাকে ভাইয়া? বেবি পেয়ার হলো
হলো আপনার 3500 টাকা জোড়া। এই যে ব্ল্যাক চিক দেখেন, ইংলিশ ব্ল্যাক চিক, হ্যাঁ ওয়াও, ডিম পারছে, ডিম পেরেছে, মেলটা বাইরে না? জি জি জি, আর ফিমেলটা ভেতরে। জি ফিমেলটা ডিএস। আসলে বেবি সব দেখালে চোখ লাগে তো দেখাই না। অনেক ভিডিও আপনি করছে, মানুষের বেবি না দেখালে অনেক ধরনের কথা বলে, তাও দুই একটা দেখাই, না দেখানো উত্তম। ওয়াও মাশাআল্লাহ, এগুলো কিসের বেবি বে? সব ইংলিশের। ইংলিশ, কয়টা বেবি? এখানে 4টা আছে। 4টা বেবি। কি কালার আসবে এগুলো? এগুলা ডিএস আছে আপনার, লাইট ব্ল্যাক হবে, হোয়াইট হবে। ওয়াও কত সুন্দর, কিউট কিউট মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগে আসলে পাখির কিউট কিউট বেবি দেখতে। ফস্টারিং কত পেয়ার আছে আপনার এখানে? ফস্টারিং আমার কম। আর এই যে এই খাঁচায় যেগুলো দেখতে পাচ্ছিলাম গোল্ডেনের সিলভারের বেবি, জি। এই যে গ্রে হেড হচ্ছে, দুইটা গ্রে হেড হবে, ব্লু গ্রে হেড হবে, দামি বাচ্চা হবে সবচেয়ে। গ্রে হেড হবে। ইয়েলোর বাচ্চা কেমন দামে সেল হয়? এখানে ইয়েলো নাই, সবগুলো সিলভার। সিলভারের প্রাইস কেমন ভাইয়া? 2500 টাকা পিস। এই যে আরো দেখেন বাচ্চা, আরো দেখাবেন? হ্যাঁ এই যে এগুলো কি জেব্রা? এটা হ্যাঁ ইংলিশের বাচ্চা সব। আমি তো এখন জেব্রার ইংলিশ করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত কিউট দেখতে। হ্যাঁ আসলে বেবি দেখতে ভালোই লাগে। লাইট ব্যাকের কত কিউট, লাইট ব্যাক না? এটার দাম কেমন হতে পারে? 5000 টাকা পিস হবে। পার পিস 5000 টাকা? 5000 হবে, আবার একটু খারাপ হলে 3000 টাকা পিস হতে পারে। মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইস গুলো। সব পাখি ইংলিশ বললে যে সব বড় হবে সেটা না, মানে ইংলিশের বাচ্চা ছোট বড় হয়, জেনেটিক ব্যাপার সেটা। হ্যাঁ অনেক সময় ছোট বড় হয়, কারণ বাংলাদেশে তো পাখি নষ্ট করে ফেলছে, এটা হলো কথা। হ্যাঁ দেখেন চোখের, দেখেন চোখ দেখলে বোঝা যায় যে পাখি, এই যে এটা হলো বিবি। হ্যাঁ এগুলো কেমন দাম ভাইয়া? এগুলো 1000 টাকা পিস। আর এই যে বেঙ্গলি তো 800 1000 এরকম না? বললামই তো 500 টাকা পিস। আর একটা আফ্রিকান কি যেন ফিন্স দেখতে পাচ্ছিলাম এখানে। আফ্রিকান এটা হলো আপনার জেব্রা ওয়াক্সবিল। একটাই নাকি ভাইয়া? ও ফিমেলটা উড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, কত সুন্দর কিউট কিন্তু পাখিটা। অরেঞ্জ চিক, হ্যাঁ। ভাইয়া এখানে লং টেলের মতো একটা ফিন্স দেখতে পাচ্ছিলাম। পারসন, জি জি। ওয়াও কত সুন্দর। হ্যাঁ মেলের ঠোঁট, এটা মেলের ঠোঁট, গ্রেটা কি মেল? হ্যাঁ হ্যাঁ, আর মেলের ঠোঁটটা কালো। হ্যাঁ আর ওই যে অ্যালবিনো এটা ফিমেল। জি জি জি। ব্রিডিং করেছে এর আগে? জি জি, ওর বাচ্চাও আছে, বেবিও আছে। জি জি। এগুলো কেমন দামে বিক্রি করেন জোড়া? 8 থেকে 10000 টাকা জোড়া। 8 থেকে 10000। আগে তো অনেক দাম ছিল। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট যখন বাংলাদেশে আসছে তখন তো অনেক অনেক দাম ছিল। গ্রে 20000 ছিল, সাদারা 40000 টাকা দাম। 40000 টাকা ছিল। ভাই এই যে পাখি তো অনেকে বলে ফিন্স পাখি বাচ্চা ছোট থাকা অবস্থায় মারা যায়। মারা আমাদেরও যায়। এটা কি কারণে হয়ে থাকে? এটা ভাই ওই যে পানি পায়খানার কারণে, মানে আমাদের পানির সমস্যার কারণে মারা যায়। আচ্ছা অনেকে মানে আমাদের একদিন পানি দিয়ে মাপা দরকার, একদিন পানি দিয়ে 7 দিন রাখে অনেকে আছে। ওইটা তো আছে, তারপর আমাদের যে ওয়াসার যে পানি, এটার মধ্যে প্রবলেম আছে। আচ্ছা এটা মানে বিশুদ্ধ না? বিশুদ্ধ না, আপনার পানির যে পিএইচটা মাপা দরকার। আচ্ছা আচ্ছা, পিএইচ মানে এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড। ওটা আপনার যে ইয়ের দোকানে, মাছের দোকানে যে একটা কাগজ নিয়ে আসবেন, আপনার পানিতে কতটা পিএইচ কম আছে, এটা আপনার পিএইচ দিয়ে হেমিকো পিএইচটা দিয়ে মাপবেন, তাতে বাচ্চা কম মরবে। আচ্ছা এটা আমাদেরও মরতেছে, এবং ভালো বাচ্চা প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হয়ে যায়? জি জি। চিকিৎসা কি এই ক্ষেত্রে? ওই যে চিকিৎসা, আগে পানিটা ঠিক করতে হবে, তারপরে যে আপনার ফিলমেট মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে। বিশুদ্ধ পানি, এখন বিশুদ্ধ পানি হইলে যে আপনার পিএইচটা এটা মাপতে হবে, কোন লোক দিয়ে না, আপনাকে মাপতে হবে, এটা কিন্তু জরুরি সবার ক্ষেত্রে, আমরা অনেকে জানিই না। ফিন্সের কমন একটা রোগের কথা বলেন যেটা আপনি বেশি ফেস করেন, কমন একটা সমস্যা। ওই যে কমন রোগ বলতে ক্যাঙ্কার। হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি ইউজ করতেছেন? আমি ইউজ করতেছি বলতে ফিলমেটটা ইউজ করি, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাবারটা আপনাকে ওই আমরা গাদা যে খাবারটা দিই, এটা না পরিহার করা উচিত। আর আমার তো অতিরিক্ত পাখি, আমি এটা মেনটেন করতে পারি না, কিন্তু নতুন যাদেরকে বুঝায় বলে দেই, খাবার প্রতিদিন যদি চেঞ্জ করে দেন, পানিটা প্রতিদিন চেঞ্জ করেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে আমাদের যে ফিল্টারটা দেখতেছেন, এই ফিল্টার তো আমি শুধু ওর জন্য ইউজ করতেছি না, যখন নামানো হয় অদল বদল হয়, এই জন্য এই ফিল্টারটা গরম পানি দিয়ে পরিষ্কার করা প্রয়োজন, তাহলে জীবাণুমুক্ত আমরা তো এটা করতে পারি না, যার কারণে আমাদের পাখিগুলো এরকম নানান ঝামেলা তৈরি হচ্ছে। একটা থেকে জীবাণু আরেকটা, এটা অবশ্যই ভাইরাস এটাই আক্রমণ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা জানতে পারলাম, যাতে ফিল্টার অদল বদল না হয়। যে জোড়াকে যেটা দিবেন একটাই, ওটা তো দিতে পারবেন না, এটা তো মেইনটেইন করতে পারবেন না। তার ক্ষেত্রে আপনার ওই গরম পানি ইউজ করলে তাহলে আর প্রবলেমটা হবে না, কারণ এটা তো আপনি নির্ধারণ করা নাই। আচ্ছা আপনার পেছনে তো খাঁচা দেখতে পাচ্ছিলাম, এখানে এই যে ইমো পেয়ার আছে, ইমো বিলুপ্তর পথে, দেখেন কত সুন্দর ইমো পেয়ার। জি জি জি, একসময় 50,000 1 লাখ টাকা জোড়া ছিল, এখন কত হইছে? এখন তো 5-6 হাজার টাকার কম না ভাই, নাই তো পাখি। এই যে ওয়াইবি আছে দেখেন, এই যে ওয়াইবি দেখেন, সাইজের ছোট হলো কত বড় সাইজের পাখি, সুন্দর সুন্দর দেখতে, অনেক সুন্দর। এই সাইজের পেয়ার অনেক সুন্দর সুন্দর পাখি ভাই, আসলে বারান্দায় আমরা অনেক পাখি আছে, বারান্দায় সব দেখানোটা পসিবল না, যতটুকু পারছি আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো অনেকে তো ফোন দেয় যে সোহেল ভাই ভিডিও করে না কেন ভাই, আপনার খামারে আসে না কেন। অবশ্যই অনেক ধরনের সোহেল ভাইয়ের একটু ঝামেলা হয়েছিল, যার কারণে হয় নাই। এখন দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা যদি আমার ভিডিও দেখেন আর আমাকে যারা ভালোবাসেন, অবশ্যই সোহেল ভাইয়ের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন,
এবং বেশি বেশি প্রচার করবেন। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আপনার লোকেশনটা জানতে চাচ্ছি। আমার লোকেশন মিরপুর 2 নাম্বার, পোস্ট অফিসের পিছনে 60 ফিট লেগুনা স্টার। আমাদের যদি কোনো দর্শনার্থী আপনার খামারে আসতে চায়, ওয়েলকাম, আসতে পারবে ইনশাআল্লাহ। জি, সময় করে আমাকে ফোন দিতে হবে, আচ্ছা, সময় সুযোগ করে আসতে হবে। জি ভাই, অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো, জি। যাতে আমাদের দর্শক আপনার এই সুন্দর সুন্দর পাখিগুলো অবশ্যই এসে দেখতে পারে। না নিলে পাখি- আমাকে ফোন দিলেও হবে হ্যাঁ। কোনো বিষয় যদি জানতে চায়। শুধু যে কিনতে আসবে এরকম না না তো না না, না, এটা না। দেখতে আসতে হ্যাঁ, পারে, অভিজ্ঞতা অর্জনের জন্য জি, জি। আসতে পারে। যে দেখতে আসবে সেই তো কিনবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে পছন্দ না হলে ইনশাআল্লাহ, আগামীকাল হ্যাঁ। হতেও আমার পারে। কাছ থেকে না নিক, আরেক ভাই ব্রাদার কাছ থেকে হ্যাঁ, নিবে, জানতে নিবে তো পারলো। ইনশাআল্লাহ। জি ভাই, এটাই, ভাইয়ের কাছ হ্যাঁ। থেকে সাপোর্ট পাবেন সব ধরনের। জি জি, তো আপনারা চলে আসবেন সুন্দর সুন্দর পাখি নেওয়ার জন্য। তো ভাইয়া আজকে এখান থেকে বিদায় নেই, ইনশাআল্লাহ আবার দেখা হবে সোহেল ভাই। ইনশাআল্লাহ। হ্যাঁ। ভাইয়ের খামারে আবারও জি। দর্শক আমরা চলে আসবো, ভিডিওটা আর বড় করব না, আবারও অনুরোধ থাকবে চ্যানেলটা যেহেতু নতুন একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিও ইনশাআল্লাহ। অনেকেই দেখে হাজার আসলে হাজার আরেকটা মানুষ, কথা বলি, কিন্তু last- সাবস্ক্রাইব করেন। আর একটা কথা বলি, বিশেষত আপনাকে নিয়ে আমরা সাভারে যাব। আচ্ছা, সাভারে একটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর খামার এবং ভ্যারাইটিস ভ্যারাইটিস সব স্বপ্ন এখানে লালন করছে। দর্শক আপনারা অবশ্যই এই ভ্যারাইটিস খামার, বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর, অন্যতম ধরনের সুন্দর পাখি। একটা পাখির খামার, হ্যাঁ, নিয়ে যাব সেটা আপনাকে। দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিও আসতেছে আপনাদের ইনশাআল্লাহ, জন্য। জি। তো ভাইয়া ভালো থাকবেন, ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই।